যাদের টয়লেটের সাথে বেডরুম অ্যাটাচ আছে তারা কি করবে? টয়লেটের মধ্যে রাহুর প্রভাব খুব বেশি থাকে। রাহু যদি চায় মানুষকে রোডপতিও বানাতে পারে, আর রাহু যদি চায় মানুষকে করোড়পতিও বানাতে পারে। রাহুর প্রভাব টয়লেটের মধ্যে খুব বেশি পরিমাণে থাকে, সেই জন্য এর থেকে বাঁচার জন্য টয়লেটের যে দরজা, সেই দরজা সিধাসিধি বেড হবে না, মানে বেডরুমের যে বেড সেটা টয়লেটে সিধাসিধি হবে না। ও টয়লেটের মধ্যে একটা কাচের বাউলের মধ্যে সেন্ধা নমক যদি না পারো তাহলে সামুদ্রিক লবণও রাখতে পারো, ও তার মধ্যে একটু ফিটকিরি ও 5টা লং রেখে দাও। এটা শনিবারে করতে হবে, ওর মধ্যে রাখো, ভরে রাখতে হবে। আর এটা প্রত্যেক মাসে এটাকে পুরো যে ভরে যেটা রেখেছো পুরো 1 মাস থাকবে, রাখার পরে সেটাকে টয়লেটের মধ্যে ফ্ল্যাশ করে দাও, করে দেওয়ার পরে আবার নতুন করে আবার ভরে রাখো। তবে শনিবারেই করতে হবে এটা, বা বুধবারে করতে পারো। এই বুধবার আর শনিবার এই 2টো দিনের মধ্যে করতে পারো। আর প্রত্যেক দিন মানে সারা দিনের মধ্যে একবার পিকক সাউন্ড মানে ময়ূরের যে সাউন্ড হয় সেটা প্রত্যেক দিন একবার করে পুরো ঘরে এটাকে চালাও, এতেও রাহুর প্রভাব খুব কম হবে।